সাহাবায়ে কেরাম আমার নবীকে এতটাই ভালোবাসতেন, এতটাই সম্মান দিতেন, এতটাই শ্রদ্ধা দিতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনকে একজন জিজ্ঞেস করলেন, আপনি তো নবীর অনেক প্রিয় সাহাবী, আপনি নবীজির একটু দৈহিক বিবরণটা দেন, নবীর চেহারা কেমন ছিল? তিনি বলেন, আল্লাহর কসম করে বলি, নবীজিরে ভালোবাসতাম, আর এতটাই সম্মান করতাম, আর এতটাই শ্রদ্ধা মিশ্রিত ভয় পাইতাম, জীবনে কোনোদিন নবীর চোখের সাথে আমার চোখ একসাথে মিলাইয়া তাকাইতে পারি নাই। আল্লাহু আকবার। নবীজিরে ভালোবাসতাম, আর এতটাই শ্রদ্ধা মিশ্রিত ভয়। আমার শব্দগুলো কিন্তু খেয়াল করবেন। আজকাল আমরা সন্ত্রাসীদেরকেও ভয় পাই, পাই কি না? অনেক নেতাদেরকেও আমরা ভয় পেয়েছি। এই ভয়টা কি শ্রদ্ধার সাথে? না না, কারণ তারে ভয় পাইছি এই জন্য যে তাকে যদি একটু সম্মান না দিই, ভয় না করি, সে আমার ক্ষতি করবে। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম ভয় পাইতেন, শ্রদ্ধা মিশ্রিত ভয়। এত বেশি সম্মান আর এত বেশি শ্রদ্ধা করতেন, আর এতটাই ভয় পাইতেন একটু বেয়াদবি যদি নবীজির সাথে হয়ে যায়, এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির চোখের সাথে চোখ লাগিয়ে তাকাতেও পারতেন না। সবসময় নিজেদের দৃষ্টিকে অবনমিত করে রাখতেন, মাটির দিকে তাকিয়ে থাকতেন। নবী যা বলতেন শুধু চুপচাপ শুনতেন। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা কেমন ছিল? সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আমি তো নবীজির খাদেম, নবীজির খেদমত করি। একদিন আমার নবীজির চুলগুলো বড় হয়ে গেছে, নবীজির চুলগুলো বড় হয়ে গেছে। নবীজি একজন হাল্লাক ডেকে আনলেন। হাল্লাক আমাদের ভাষায় নাপিত, চুল মুন্ডনকারী, যারা চুল কাটে। একজন হাল্লাক ডেকে আনলেন। ওই হাল্লাক নবীজির বড় চুলগুলো কেটে দিচ্ছে। সাহাবী আনাস বলেন, এরই মধ্যে আমি নবীজির কাছে আসলাম, এসে তো আশ্চর্য দৃশ্য দেখলাম। আতাফা আসহাবুহু হাওলা, আমি এসে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবায়ে কেরাম জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। অসংখ্য সাহাবী নবীজির চারপাশে ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। এই বাবা, আহারে ছোট বাচ্চা, কথা বলো না বাবা। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে চারপাশে জটলা বেঁধে। সাহাবী আনাস বললেন, কি ব্যাপার, কেন দাঁড়িয়েছে? এরই মধ্যে তিনি বলেন, সাহাবায়ে কেরাম দৃশ্য দেখার জন্য দাঁড়ায় নাই। ওই হাল্লাক যখন নবীজির চুল কাটছে, নবীজির চুল মোবারক যখন নবীজির মাথা থেকে গড়িয়ে যখন নিচে পড়ে, নবীজির একটা চুল মাটিতে পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরাম সব কয়টা চুল নিজের হাতে সংরক্ষণ করেছে। আবার নবী থুতু ফেলতেন, থুতুটাও নিচে পড়তে দেওয়া হতো না। নবীজি ওযু করার পরে একটু পানি থাকতো, সেই পানিটা গায়ে মাখার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে রীতিমতো যুদ্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট একজন সাহাবী, তিনি নবীজিরে কেমন ভালোবাসতেন। ভাই একটু নিজেরে দাঁড় করাইন সাহাবীর সামনে, কারণ নবীর ভালোবাসা বিনে আপনি নবীর শাফাআত পাবেন না। নবীর শাফাআত বিনে জান্নাতে যেতে পারবেন না। নবীর সুপারিশ, নবীর সহায়তা ছাড়া পুলসিরাত পাড়ি দিতে পারবেন না। নবীজির সুপারিশ, নবীজির নুসরত ছাড়া মিজানে নেকের পাল্লাও ভারী হবে। নবী ছাড়া আপনার জীবন অচল। সুতরাং সেই নবীর মুহাব্বত আমার আপনার হৃদয়ে কতটুকু আছে একটু চেক করেন। সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ধনী ছিলেন, ধনবান ছিলেন। একদিন তিনি তার জীবনের সমস্ত উপার্জিত সম্পদগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে দাঁড় করিয়ে দিলেন, সামনে এনে পেশ করলেন। জীবনের সমস্ত উপার্জিত সম্পদগুলো আবার নবীজির সামনে এসে বলতেছেন, নবীজি হাদিহি আমওয়ালুনা বাইনা ইয়াদাইক, এই যে সম্পদ, এগুলো আমার জীবনের উপার্জিত সম্পদ। আমি আমার জীবনের উপার্জিত সব সম্পদ আপনার সামনে এনে রেখে দিলাম। নবীজি খুয মিনহা মা শিতা ওয়া দা মিনহা মা শিতা, ওগো নবীজি সম্পদ উপার্জন করেছি আমি, তবে সম্পদের মালিক কিন্তু আপনি। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা আমার? একটু হৃদয় দিয়ে বুঝবেন ও ভাইয়েরা আমার, সম্পদ উপার্জন করেছে আমি ঠিক, তবে নবীজি সম্পদের মালিক কিন্তু আপনি। আমার একটা সংসার আছে, নবীজি খুয মিনহা মা শিতা, এই সম্পদ থেকে যা দরকার, যেই পরিমাণ দরকার আপনি আপনার জন্য, দ্বীনের জন্য, গরিব সাহাবীদের জন্য আপনি নিয়ে নেন। ওয়া দা মিনহা মা শিতা,
আর যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু আমার একটু দিয়ে দেন। নবীজি আমার সংসারের জন্য আমাকে যতটুকু দরকার আমার দেন, আর বাকি সব সম্পদ আপনি নিয়ে নেন। তবে নবীজি শোনেন, আমি আমার হৃদয়ের কথাটা আপনাকে বলি, আপনি আমার সম্পদ থেকে কিছু নিবেন আর কিছু দিবেন, কোন অংশটা আমার কাছে বেশি প্রিয়? ওগো নবীজি, আল্লাহর কসম করে বলছি, আমার এই উপার্জিত সম্পদের যতটুকু অংশ আপনি নিবেন সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয়। যে অংশটা আমারে ফিরাই দিবেন এটা আমার কাছে প্রিয় নয়। আল্লাহু আকবার। নবীজি, আপনি আমার উপার্জিত সম্পদ গ্রহণ করবেন, আমার সম্পদ আপনার কাছে থাকবে, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পছন্দের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। নবীজি, আপনারে কত ভালোবাসি জানেন? ইনিস্তাআরাস্তানা বিল বাহরি, আপনি যদি আমারে বলেন সাদ রে সমুদ্রে ঝাঁপ দে, এক সেকেন্ড দেরি করব না। নবীজি, আপনারে কত ভালোবাসি। যুদ্ধের ময়দানে যদি আপনি আমাকে ডাকেন, যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে লড়তেই থাকবো, পিছপা হব না। নবী, আপনাকে কত ভালোবাসি জানেন? আপনার একটা পশম হেফাজতের জন্য আমি সাদকে যদি আল্লাহ 100 জীবন দেয়, 100 জীবন কোরবানি করে দিব, এরপর আপনার একটা পশমের হেফাজত আমি করব। আল্লাহু আকবার। এটা হলো হুব্বে নবী। এই নবীর মুহাব্বত ছাড়া একজন মুমিনের ঈমানের গাড়ি চলতে পারে? পরকালীন জীবনে নবীর এই মুহাব্বত ছাড়া আপনি কবরে শান্তি পাবেন না, পরকালে কোনো জায়গায় শান্তির আশা করা যায়? কত বড় কথা দেখুন। নবীজি, সম্পদ উপার্জন করেছি তো আমি, কিন্তু সম্পদের মালিক তো আপনি। নবীজি, যা চান নিয়ে যান, আর আমার পরিবারের জন্য একটু দেন। তবে নবী, আপনি যতটুকু নিবেন সেটাই আমার কাছে প্রিয়, আমার জন্য যেটা দিবেন সেটা আমার কাছে প্রিয় নয়। আজকে আমরা কি এই কথা বলতে পারবো? হ্যাঁ, একজন আলেমের সামনে এনে সব দিয়ে দিলেন, হুজুর এটা আপনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, এই সম্পদ আমি সব বিলিয়ে দিলাম, আমার সংসারে 5 জন সদস্য আছে, যতটুকু দরকার আপনি আমাকে একটু দেন, বাকি সব দ্বীনের জন্য নিয়ে নেন। এমন আবু বকর, এমন সাদ বিন মুআজ, এমন আনাস বর্তমান পৃথিবীতে আছে? কথা বলেন, নাই। সেটা সম্ভব না। তবে তার ছিটা ফোটাও তো আমাদের জীবনে থাকা দর। কথা বলেন না, দর। দেখে আমাদের